স্বাগতম ট্রাভেল 24 পাওয়ার্ড বাই নিউজ বিডি 24 বাংলাদেশ নয় এবার গল্প হবে পৃথিবীর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ ট্রাভেল 24। আমি আব্দুল আফাদ। আমি আছি এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রগতিশীল দেশ দক্ষিণ কোরিয়া। আমি বর্তমানে অবস্থান করছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল থেকে 150 কিলোমিটার দূরে গাঙ্গন-দো প্রভিন্সের একটি শহর, নাম হচ্ছে হ্যানসং-গুন। আমি আপনাদেরকে দেখাবো আজকে এই ছোট্ট অঞ্চলের একটি গ্রামীণ মেলা এবং কীভাবে এই মেলাটি তাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেরি না করে চলুন শুরু করি। আমি এখন আছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত গাঙ্গন-দো প্রভিন্সের ছোট্ট একটি গ্রাম হ্যানসং-গুনে। মূলত হ্যানসং-গুন বা এই এলাকাটি বিখ্যাত চাল এবং আলুর জন্য। দক্ষিণ কোরিয়ার লাইফস্টাইল অনেক বৈচিত্র্যময়। আসলে দক্ষিণ কোরিয়ার মানুষ অনেক পরিশ্রমী এবং ওদের আলাদা সংস্কৃতি বা আলাদা ঐতিহ্য এবং ওদের জীবনযাত্রা আসলেই আমাদের থেকে অনেক অনেক উন্নত এবং অনেক দিক দিয়ে ওরা আমাদের থেকে অনেক অনেক বছর এগিয়ে আছে। তো আমরা মূলত এই এত দূরে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে চলছে একটি ফেস্টিভ্যাল, স্থানীয় একটি ফেস্টিভ্যাল যাকে আমরা নাম দিয়েছি মেলা। তো এখানে গাড়ি থেকে নামার পর দেখতে পেলাম যে ওই কর্নারের দিকে একটি কনসার্ট হচ্ছে, তা এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়াতে কিন্তু অনেক শীত পড়ে গেছে অলরেডি। আর আমরা যেই স্থানে এসেছি হ্যানসং এ, এই স্থানটি হচ্ছে আপনার কোরিয়ার মধ্যে অন্যতম একটি শীতল স্থান। যেমন আমাদের শ্রীমঙ্গল বা কমলগঞ্জ বাংলাদেশের মধ্যে অন্যতম, ঠিক একই রকম আর কি। তো কোরিয়ানরা অ্যাকচুয়ালি অনেক কালচারাল, তারা তাদের সংস্কৃতিকে অনেক বেশি ভালোবাসে এবং তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। তো এই সংস্কৃতির অংশ হিসেবে প্রতি বছরই কোরিয়ার ছোট বড় বিভিন্ন স্থানে ছোট বড় ফেস্টিভ্যাল হয়ে থাকে আর কি। তো এই যে কালচারাল অনুষ্ঠানটি বা মেলা, এটি হচ্ছে আপনার ছোট্ট একটি গ্রামের মধ্যে একটি নদীর পাড়ে, পাশে পাহাড় এবং মাঝখানে নদী এবং এক পাশে হচ্ছে আপনার এই অনুষ্ঠানটি হচ্ছে আর কি। তো দেখেন কত সুন্দর করে ওরা লাইটিং করে সাজিয়েছে এবং আজকে যেহেতু লাস্ট ডে বা শেষের দিন ছিল, তাই মোটামুটি মানুষের আনাগোনা অনেক কম। তো আমরা হেঁটে যাচ্ছি এবং হাঁটতে হাঁটতে আসলে চলে আসছি আপনার কিডস জোনে। এখানে হচ্ছে আপনার বাচ্চাদের জন্য আসলে ওরা একটি খেলার স্থান তৈরি করেছে। তো দক্ষিণ কোরিয়ানরা আসলে অনেক সচেতন এবং সব জায়গায় আপনি যদি আপনি ওদের বাস টার্মিনাল বা অনেক পাবলিক প্লেসে হচ্ছে আপনার বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা বা বাচ্চাদের জন্য সবসময় স্পেশাল কিছু স্থান ওরা স্পেশালাইজড করে রেখে দেয় আর কি। তো আমরা আস্তে আস্তে মেলার দিকে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার মেলায় বিভিন্ন স্টল। তো এখানে হচ্ছে আপনার বাংলাদেশের মেলার মতোই আর কি অনেকটা, যে আপনি চাইলে সবকিছুই আপনি আহ, এখান থেকে দেখতে পারবেন বা কিনতে পারবেন। তো আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল যে আমি একটু দেখবো, যদিও এরকম অনেকগুলো মেলাতে আমি এর আগে অনেকবার অ্যাটেন্ড করেছি। তো এখানের এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট ছিল, যেহেতু রাত ছিল তাই একটু আমার কাছে অন্যরকম একটা ফিলিংস ছিল আর কি। আমার ছোটবেলার অনেক কাহিনী মনে পড়ে গেল এই মেলার রিলেটেড। ছোটবেলায় আর কি আপনার সামস্তপার যে মেলা, ওইখানে প্রায় যাওয়া হতো। তো ওইটা আমি একটু ভাবতেছিলাম আর যাচ্ছিলাম আর কি। তো এই পাশে হচ্ছে আপনার একটা বড় রেস্টুরেন্ট। তো এই যে আপনার লাল পোশাকধারী হাতে লাইট হাতে মহিলারা দৌড়াতে দেখতেছেন, ওরা হচ্ছে আপনার স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার। তো এই হচ্ছে আপনার আমরা একটু হাঁটতেছি আর সামনে দেখেন যে বেলুন ওরা হচ্ছে আপনার ওইখানে রেখে দিছে। আর এই দুপাশে হচ্ছে আপনার আহ, মানে মেলা হচ্ছে আপনার দুপাশেই, মানে এক পাশে হচ্ছে আপনার স্টল, ছোট ছোট স্টল। এখানে হচ্ছে আপনার আরেকটা পাশে আমরা প্রবেশ করেছি, এখানে মোটামুটি হচ্ছে আপনার একটু গ্যাদার্ড বা ভিজি। এখানে রেস্টুরেন্ট প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের স্টোর। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার গেম জোন আর কি। তো পাশেই হচ্ছে আপনার খেলনা জোন। তো বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বাংলাদেশের মতোই, আমরা বাংলাদেশের মেলাগুলোতে সচরাচর যা দেখে থাকি অলমোস্ট সিমিলার আর কি। তো আমরা ক্রমশই সামনের দিকে হেঁটে যাচ্ছি। তো এখানে আমরা চলে আসছি যে এখানে হচ্ছে আপনার যেমন বাংলাদেশে যেমন আপনি শিল্প এবং বাণিজ্য মেলার
বা বাণিজ্য মেলাতে যদি আপনি ঘুরতে যান, তখন আপনি দেখবেন যে কাপড়ের দোকান থেকে খেলনার দোকান পর্যন্ত আপনার একটা সাইডে থাকে আর কি সবসময়, এবং রেস্টুরেন্ট যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আরেকটা সাইডে থাকে। তো আমরা হচ্ছে আপনার এখন চলে আসছি আপনার একটু কাপড়ের বা আপনার রেস্টুরেন্ট এরিয়ার বাইরে। তো আমি একটু চেক আউট করতেছিলাম আর কি, যেহেতু একটু ঠান্ডা পড়ছে, হাতেও একটু আপনার ঠান্ডা লাগতেছিল, তাই একটু চেক আউট করে নিলাম। তো চলে আসলাম হচ্ছে আপনার দেখতে পাচ্ছি যে কোরিয়ান ট্রেডিশনাল রেস্টুরেন্ট এরিয়াতে। তো এখানে হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার কোরিয়ান ফ্রাইড চিকেন, প্লাস হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি হালাল না, তাই হচ্ছে আপনার আমি যত পারি আর কি ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। প্লাস হচ্ছে এই যে খেলনার দোকান, তো বাংলাদেশের মতোই আর কি খেলনা, প্লাস হচ্ছে আপনার এখানে বিভিন্ন অ্যাক্সেসরিজ যেমন চেইন থেকে শুরু করে ব্রেসলেট সবকিছুই হচ্ছে আপনার আলাদা আলাদা ভাবে, ইভেন কি কাঠের দোকান পর্যন্ত আছে আর কি। আপনি চাইলে কাঠের বিভিন্ন সামগ্রী ওইখান থেকে আপনি কিনে নিতে পারবেন। এবং মেলাতে সচরাচর হচ্ছে আপনার স্টোর থেকে দাম একটু কম হয়, এই জন্য হচ্ছে সবাই মেলাতে যায় এবং একটু কম প্রাইসে আর কি কেনার চেষ্টা করে। তো এখন আরো একটু সামনে এগিয়ে যাচ্ছি এবং দেখলাম যে অনেক বড় একটি খেলনার দোকান। তো মেইনলি অনেক চিপ প্রাইসে, নর্মালি আপনি যদি স্টোর থেকে ফর এক্সাম্পল একটি জিনিস $5 দিয়ে কিনেন, এখানে আপনি $2 বা $3 দিয়ে আপনি কিনতে পারবেন। তো এই হচ্ছে আপনার সুবিধা। এখন আমরা হেঁটে যাচ্ছি ছোটদের বিনোদনের যে জায়গা রয়েছে, বিনোদনের যে ব্যবস্থা রয়েছে তা একটু দেখার জন্য। তো আপনাদেরকে দেখাবো যে ছোটদের বিনোদনের জন্য কি কি ব্যবস্থা রয়েছে। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ট্রাভেল 24-এর ফার্স্ট এপিসোড। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে এবং এইরকম কন্টেন্ট আমরা প্রতি শুক্রবার সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশ সময় আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রচার করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।